কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি, এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে একটু নারকেল কোড়া নিয়েছি, একটু কাঁচা বাদাম নিয়েছি, 1 চামচ একটু কালো সর্ষে সাদা সর্ষে নিয়েছি, 3টে লঙ্কা, একটু রসুন, একটু কুচিয়ে আদা নিয়েছি, আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 1.5 চামচ মতো সাদা তেল নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি সমস্ত কিন্তু শিলে বেটে নিতে হবে। গ্রাইন্ডেও তোমরা মিক্স করে নিতে পারো, কিন্তু আমার মনে হয় শিলে বাটলে বেশি ভালো লাগবে। ওই জন্য আমি কষ্ট হলেও শিলেই বেটে নিয়েছি। এভাবে দেখো সুন্দর করে আস্তে আস্তে আমি এটাকে শিলে সমস্ত বেটে নেব। নেয়ার পরে এই যে এরকম একটা হয়েছে। এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো, একটু ধনের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর সামান্য হলুদ দেবো, আর একটু কাঁচা তেল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। মেখে প্রায় 15 মিনিট মতো রেখে দিতে হবে। তোমরা হাত দিয়েও সুন্দর করে মেখে নিতে পারো, আমি চামচ দিয়েই মেখে নিচ্ছি। এই যে এইভাবে আমি 15 মিনিট রেখে দেব। এবার ফ্রাইং প্যানে আমি অল্প একটু তেল দিলাম, যেহেতু আগে একটু তেল দিয়েছি। দিয়ে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি এটাকে, যেটা 15 মিনিট মেখে রেখে দিয়েছিলাম ভর্তাটা, মানে এটা লাউ পাতার ভর্তাই আমি নাম দিয়েছি, ভর্তাটাকে এবার আমি দিয়ে দেবো। দিয়ে খুব হালকা আঁচে একদম লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে করতে হবে। বাড়িয়ে দিলেই কিন্তু পুড়ে যাবে, যেহেতু কোনো জল দেবো না আমি। এবার সুন্দর করে নেড়ে আমি 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। বাড়তেই যা একটু টাইম লাগবে, না হলে খুব একটা সময় লাগবে না। একদম সিম্পল রান্না, কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে। দেখো হয়ে গেছে প্রায়। এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে নেড়ে চেড়েই নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেছে। এবার আমি এর ভর্তাটা নামিয়ে নেব। দেখো দেখতেও বেশ সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হবে। তোমরা ট্রাই করে দেখতে পারো। তাই তোমাদের সঙ্গে আমি রেসিপিটা আজকে শেয়ার করলাম।